এইভাবে যত দিন যাচ্ছিল, রাজকুমারীর মধ্যে সাপের সব লক্ষণ লক্ষ্য করা যাচ্ছিল। আমার সারা শরীর এভাবে নীল হয়ে যাচ্ছে কেন? বাবা মা, আমার কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলেই তো, মেয়েটার দিন যত যাচ্ছে এমন কেন হয়ে যাচ্ছে? রাজামশাই, কিছু একটা করুন। সেনাপতি, এখন রাজবৈদ্যকে খবর পাঠাও। খবর পাঠাও, প্রয়োজনে অন্যান্য সকল রাজ্য থেকে সব রাজবৈদ্যকে আমার রাজমহলে আহ্বান জানাও। কেন আমার রাজকুমারের এই অবস্থা হচ্ছে? রাজার কথা মতো সেনাপতি রাজবৈদ্যকে নিয়ে এলো। রাজবৈদ্য ভালোভাবে রাজকুমারীকে দেখে বলল, রাজামশাই, রাজকুমারী যে লক্ষণগুলো আমি দেখেছি তাতে মনে হচ্ছে এটা কোনো রোগ নয়। এটা কেউ সারাতে পারবে না, কারণ রাজকুমারীর ওপর অভিশাপ পড়েছে। যে অভিশাপ মুক্ত করার ক্ষমতা কারণ নেই। আগামী 2 দিনের মধ্যেই রাজকুমারী সাপে পরিণত হবে। না, এটা হতে পারে না। আমি সাপ রাজকন্যা হয়ে কিছুতেই জীবন কাটাতে পারবো না। বাবা, কিছু একটা করো। কি বলছো তুমি এইসব? এমনটা কেন ঘটবে আমার রাজকন্যার সাথে? তার এইভাবে হঠাৎ করে সাপ হয়ে যাওয়ার পেছনের কারণটা কি? কেনই বা কেউ আমার রাজকন্যার উপর অভিশাপ দিতে যাবে? ক্ষমা করবেন রাজামশাই, রাজকুমারী হয়তোবা কোনো সাপের কোনো ক্ষতি করেছে, তাই তো সাপ রেগে গিয়ে এমন অভিশাপ দিয়েছে। না না, এটা কিভাবে সম্ভব? আমার রাজকন্যার সাথে সাপের কিভাবে দেখা হতে পারে? সাপের ক্ষতি সে কেনই বা করতে যাবে? হ্যাঁ মা, আমি সাপের ক্ষতি করেছিলাম। শুধু একটা নয়, 2টা সাপের জীবন নিয়েছিলাম। কিছুদিন আগেই এই ঘটনা ঘটে। আমি আর দাসী, এছাড়া এই ঘটনার খবর কেউ জানে না। আমি তো আগেই বলেছিলাম কিছু একটা তো ঘটেছিল, না হলে এমনটা তো হতে পারে না। আমার বা অন্য কোনো রাজবৈদ্যর ক্ষমতা নেই রাজকুমারের এই অবস্থা থেকে মুক্ত করা। রাজমহলে দুঃখের ছায়া নেমে এলো। রাজকুমারী ও রাজা রানী কান্না শুরু করলো। 2 দিনের মধ্যে রাজকুমারীর পুরোটা শরীর সাপে পরিণত হয়ে গেল। সাপ রাজকন্যা অঝরে কান্না করতে লাগলো। মা বাবা, আমি তো সাপ হয়ে গেছি। তোমরা আমাকে দেখে ভয় পেলে আমি আর এই রাজমহলে থাকতেও পারবো না। কি বলছিস মা তুই এসব? আমাদের একমাত্র রাজকুমারী, আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো? আমি যে একজন সাপ রাজকন্যা, সে খবর খুব দ্রুতই আশেপাশের রাজ্য সহ এই রাজ্যে পৌঁছে গেছে। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে। তাই আমি রাজমহল থেকে অনেক দূরে চলে যেতে চাই, গভীর জঙ্গলে, যেখানে সাপেরা বসবাস করে। না না,